ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্রি টিউশন ডাব্লিউবি। আজ আপনাদের আমি ব্লু সম্বন্ধে শেখাবো। ব্লু কি, ব্লু দিলে কি কি হয়, ব্লু দিলে কি ক্ষতি হয় বা লাভ হয়, এই বিষয় নিয়ে আলোচনা করব। ব্লু কিভাবে দিবেন, ব্লু কিভাবে তুলবেন, এই বিষয় নিয়ে আলোচনা করছি। তো দেখেন, ব্লু হচ্ছে এমন একটা বিষয়, যদি কাউকে দেন, সে আপনার চ্যানেলের মধ্যে যদি দুষ্টুমি করার ইচ্ছা থাকে করতে পারবে। ঠিক আছে, দুষ্টুমি মানে ক্ষতি করতে পারবে। ক্ষতি মানে অনেকগুলো কমেন্ট রিমুভ করতে পারবে, হাইড করতে পারবে। তার জন্যে যে পরিচিত, আপনার ওপর ভরসা আছে তাকেই দিবেন, না হলে দেবেন না। যাকে তাকে বলে দেবেন, সে দুষ্টুমি করে অনেক কিছু ক্ষতি করে দেবে, দেবেন না। আর ব্লুটা দেবেন কিভাবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। আর ব্লু কিভাবে রিমুভ করবেন, আপনি ধরেন 20 দিন আগে বা 30 দিন আগে কিছু ব্লু দিয়ে রেখেছেন, সেই ব্লু তোলা হয়নি, সেটা কিভাবে তুলবেন সেটাও আমি শিখিয়ে দিচ্ছি। তো চলুন, আমি কিছু মোবাইলের মধ্যে শেখাবো আর কিছু কম্পিউটার মধ্যে শিখিয়ে দেবো। ঠিক আছে, সবারই কাছে তো আর কম্পিউটার নেই। একই সিস্টেম, যার মধ্যে মোবাইল আছে, সে গুগলে যাবেন, গুগল থেকে ক্রোম ব্রাউজার থেকে লগ ইন করে করবেন, তাহলে আপনি সহজে পারবেন। ঠিক আছে, এক একটা করে তোলার দরকার নেই, সব একসঙ্গে উঠে যাবে। তো চলেন আমি সম্পূর্ণ শিখিয়ে দিচ্ছি। প্রথমে নিজের ইউটিউব চ্যানেল খুলে নেবেন, তারপরে ইউএ হাত দেবেন। ইউএ টাচ করার পর ইউর ভিডিওতে গেলাম। ইউএর ভিডিও যাওয়ার পর যে আমি লাইভ করেছি, সে লাইভের মধ্যে চলে এলাম। ঠিক আছে, এখানে লাইভ চলে এলাম। এখানে যেটা লাইভ করেছি আজকে হোক বা 10 দিন আগে, যাই হোক, আমি দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ। এবার এটাকে ক্লিক করলাম, এটা চলতে লাগলো। ঠিক আছে, আমার মনিটাইজ আছে, তার জন্য অ্যাড দিচ্ছে, বন্ধ করলাম। বেশ, এবার এখানে যে কমেন্টগুলো কিন্তু সম্পূর্ণ দেখা যাবে না, আমি একটু টেনে দিই। এবার এই যে কমেন্টগুলো, যে নতুন কমেন্ট করেছে সেই কমেন্টগুলো দেখা যাবে, কিন্তু পুরানো কমেন্ট দেখা যায়। তার জন্য এটাকে এইভাবে টানবো। ঠিক আছে, টানলে কে কি কমেন্ট করেছে সম্পূর্ণ দেখা যাবে। ঠিক আছে, এই যে কমেন্টগুলো, যে আগে লাইভের মধ্যে যেসব কমেন্টগুলো করেছিল সম্পূর্ণ দেখা যাবে। এবার আমি কাকে বলে দিব আর কার তুলব সেই বিষয়টাই শেখাচ্ছি। ধরেন এখানে অনেকগুলোই তো চ্যানেল আছে। তো ভাইরাল ভাইকে আমার বললো দেওয়া নাই, বললো দিতে গেলে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে রিপোর্ট আসছে, রিমুভে হাত দিলে কমেন্টটা ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, চ্যানেল অ্যাক্টিভিটি যদি বলি, সম্পূর্ণ কি কি কমেন্ট করেছে সম্পূর্ণ দেখা যাবে। গো টু চ্যানেল দিলে এরকমভাবে গো টু চ্যানেল যদি দিই, ভাইরাল ভাইয়ের চ্যানেল চলে এলো। ঠিক আছে, আর আমি এই যে নিচে লেখা আছে, নিচে আছে অ্যাড অ্যাজ মডারেটর, এইটা যদি হাত দিই, তারপরে ম্যানেজিং মডারেটর, স্ট্যান্ডার্ড মডারেটর, আমি প্রথমটাই দিব। ঠিক আছে, দ্বিতীয়টা দেওয়ার দরকার নেই, সবসময় তো প্রথমটা দেওয়ার চেষ্টা করবেন। এইটা হাত দিলে হয়ে গেল। ঠিক আছে, এবার আমি তুলব কী করে, এটা ব্লু দেওয়া হয়ে গেল, মডারেটর দেওয়া হয়ে গেল, আমি তুলব কীভাবে, সেম এইভাবেই হাত দেবো। এভাবে হাত দেওয়ার পর নিচে চলে আসবো, রিমুভ অ্যাজ ম্যানেজিং মডারেটর, ক্লিক করলাম, আমার উঠে গেল। ঠিক আছে, কিন্তু এইভাবে যদি আমি তুলতে চাই অনেক সময় লাগবে। এইখানে ধরেন 500 ব্লু দেওয়া আছে আমার কাছে, যতগুলো লোক এসেছিলো আমি সবাইকে আমি ব্লু দিয়েছি। তো সববারই যদি এইভাবে তুলতে চাই অনেক সময় লাগবে, তার জন্য আমি এইসব করব না, আমি ডাইরেক্ট একদম ব্লু তুলে নেবো। তো কীভাবে তুলবো আমি সেটা কম্পিউটারে বুঝিয়ে দিচ্ছি। এখানে একটু ছোট, মোবাইলের মধ্যেও হবে, মোবাইলের মধ্যে করতে গেলে গুগল থেকে করতে হবে। ঠিক আছে, একই নিয়ম, ওখানে একটু বড় হবে, আমি ওখান থেকে দেখিয়ে দিচ্ছি। এইভাবে ওয়াইটি স্টুডিও খুলে নিলাম। খোলার পর এখানে মোবাইল যদি হয়, এখানে যে সেটিং আছে না, এই সেটিং নিচে একদম সেটিং থাকবে, একদম নিচে। তো এখানেও নিচে আছে, কম্পিউটার মোবাইল একই সিস্টেম। তো এই যে সেটিংয়ে আমি ক্লিক করব, সেটিং ক্লিক করার পর এইভাবে চলে আসবে। এভাবে চলে আসার পর কমিউনিটি মডারেশন, এইটাই যেতে হবে। কমিউনিটি মডারেশন, এই যে আমি কতগুলো ব্লু দেওয়া আছে, এই ব্লুগুলো, আমি কিভাবে তুলব, যদি একটা একটা করে তুলি সেও তোলা যাবে, এইভাবে একটা একটা করে তোলা যাবে।
কিন্তু আমি একটা একটা তুলবো কেন, আমার অন্য সিস্টেম আছে। তখন আমি এইখানে ক্লিক করব, ক্লিক করে এখানে সেভ করে দেবো। এই যে সেভ আছে, সেভ দাবালেই হয়ে যাবে। ঠিক আছে, এটা ব্লু উঠে গেল। ঠিক আছে, এখানে কাকে হাইড করে রেখেছি সেই হাইডটা কিভাবে তুলবো, এই যে এখানে এখানে একটা আমার লাতি এসেছিলো। ঠিক আছে, তো সেই লাতিকে আমি করে রেখেছি। লাতি বলে না নাতি বলে জানি না, দুষ্টু খুব। ঠিক আছে, তার জন্য আমি তাকে হাইড করে রেখেছি, খুব দুষ্টু। আপনাদের চ্যানেলের মধ্যেও হয়তো যাই, তো এইসব চ্যানেলকে একদম পার্মানেন্ট ব্লক করে রাখতে হবে। আমি আর তুলবো না, যতদিন আমার চ্যানেল থাকবে আমি এটাকে একদম করে রেখে দেবো। মানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ব্লক হয়ে থাকবে, আমার কাছে আসতে পারবে না। ঠিক আছে, তো আপনাদের কাছে কেউ যদি আসে এইভাবে করে রাখবেন। চ্যানেলটা দেখতে পাচ্ছেন তো, কাল পরশু আবার নামও চেঞ্জ করে নেবে। বেশ, এরকম করার পর সেভ করে রেখে দেবেন, বাস আপনার ব্লু উঠে গেল। কত সহজ।